আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই চাই কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকতে। কিন্তু আপনি কি জানেন কোন আমলটি করলে আপনি রসুলুল্লাহর সবচেয়ে প্রিয় এবং কেয়ামতের দিন তার সবচেয়ে কাছে বসার সুযোগ পাবেন? আজ আমরা সেই চমৎকার হাদিসটি জানব। এই বিষয়ে বিশ্বনবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনাকুম আখলাকবা। যার অর্থ হল, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কেয়ামতের দিন আমার সবচেয়ে কাছে বসবে, যার চরিত্র সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইরা ও বোনেরা, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি শুধু বেশি বেশি ইবাদত করাই যথেষ্ট নয়, বরং মানুষের সাথে আমাদের ব্যবহার কেমন এটার উপর ভিত্তি করে নির্ধারিত হবে আমরা কেয়ামতের দিন রসুলুল্লাহর কতটা কাছে থাকব। উত্তম চরিত্রে অধিকারী হওয়ার জন্য আমরা 4টি ছোট কাজ করতে পারি। 1. কারো সাথে দেখা হলে একটু মুচকি হেসে কথা বলা। মনে রাখবেন, মুচকি হাসাও একটি সদকা। 2. পরিচিত বা অপরিচিত সবার সাথে নরম এবং মিষ্টি ভাষায় কথা বলা, কারো মনে কষ্ট দিয়ে কোনো কথা না বলা। 3. তীব্র রাগের মাথায় নিজেকে নিয়ন্ত্রণ করা। রাগ মানুষের ঈমানকে নষ্ট করে দেয়, তাই রাগের সময় চুপ থাকাই হল উত্তম চরিত্রের পরিচয়। 4. মানুষকে ক্ষমা করে দেওয়ার অভ্যাস করা। কেউ ভুল করলে তাকে ছোট না করে উদার মনে ক্ষমা করে দেওয়া আল্লাহর অনেক প্রিয় একটি গুণ। তাই আসুন, আজ থেকে আমরা নিয়ত করি আমাদের পরিবার, প্রতিবেশী এবং সবার সাথে নিজেদের আচরণ সুন্দর করব। আমাদের সুন্দর ব্যবহারই যেন মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করে। আর এই ছোট আমলটি হয়তো কেয়ামতের দিন আমাদের রসুলুল্লাহর পাশে বসার সৌভাগ্য এনে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম চরিত্রে অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন।